ভাবো তো, এই মুহূর্তে তুমি যে জীবনটা বাঁচছ, ঠিক একই রকম জীবন কি আর কোথাও চলছে? হয়তো সেখানে তুমি অন্য সিদ্ধান্ত নিয়েছো, অন্য কাজ করছো, অন্য মানুষ হয়ে বেঁচে আছো। এই প্রশ্ন থেকে জন্ম নেয় মাল্টিভার্স থিওরি। মাল্টিভার্স মানে শুধু একটি মহাবিশ্ব নয়, অসংখ্য মহাবিশ্ব, যেখানে প্রতিটা মহাবিশ্বের নিয়ম আলাদা আলাদা হতে পারে। আমাদের মহাবিশ্বের আলো যে গতিতে চলে, মধ্যাকর্ষণ ঠিক একইভাবে কাজ করে, কিন্তু অন্য কোনো মহাবিশ্বের এই নিয়মগুলো ঠিক এরকম না হয়ে ভিন্ন রকম হতে পারে। এখন প্রশ্ন আসে, বিজ্ঞানীরা কেন এমন ধারণা করলেন? কারণ এটা বড় প্রশ্ন ছিল, কেন আমাদের মহাবিশ্ব এত নিখুঁতভাবে তৈরি যেন জীবন জন্ম নিবেই? মাল্টিভার্সের ধারণায় বলে, অনেক মহাবিশ্ব আছে, কিন্তু আমরা শুধু সেই একটাতেই বসবাস করি বা আছি যেখানে জীবন সম্ভব হয়েছে। এখন আসি মাল্টিভার্সের কয়েকটি জনপ্রিয় ধারণা নিয়ে। মাল্টিভার্সের প্রথম ধারণা এবং সবথেকে জনপ্রিয় ধারণা হচ্ছে বাবল ইউনিভার্স। বিগ ব্যাংয়ের পরে স্পেস খুব দ্রুত ফুলতে থাকে, আর সেই সময় আলাদা আলাদা বাবলের মতো মহাবিশ্ব তৈরি হয়। আমাদের এই মহাবিশ্ব হতে পারে এমনই একটি বাবল। এবং পরবর্তীতে আসে দ্বিতীয়, যার নাম প্যারালাল ইউনিভার্স। কোয়ান্টাম মেকানিজম বলে প্রতিটা সিদ্ধান্তে নতুন বাস্তবতা তৈরি হয়। একটাতে তুমি এই ভিডিও দেখছো, অন্যটাতে হয়তো নাও দেখতে পারো। তৃতীয়টাতে বলা হয় স্ট্রিং থিওরি মাল্টিভার্স। এখানে বলা হয় আমাদের মহাবিশ্ব একটি পাতলা স্তরের মতো, আর তার পাশেই আরো মহাবিশ্ব থাকতে পারে যাদের আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না। এই ধারণাগুলো নিয়ে কাজ করেছেন হাগ এরভেট, অ্যালান গোর, ম্যাক্স টেগমার, এমনকি স্টিফেন হকিংও এই ধারণা নিয়ে কাজ করেছে। তবে একটা কথা পরিষ্কার, মাল্টিভার্স থিওরি এখনো প্রমাণিত নয়। এটা বিজ্ঞানীদের কাছে আজও এক বিশাল প্রশ্ন। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে আমরা আর মহাবিশ্বের কেন্দ্রে থাকব না। আমরা শুধুই অসংখ্য সম্ভাবনার একই ছোট অংশ। প্রশ্ন একটাই, তুমি কি ভাবো? আমরা কি একাই আছি, নাকি অসীম মহাবিশ্বে আরো কেউ আছে?